মঙ্গতলাল তার স্ত্রী শর্মিলী এবং মেয়ে রুবির সঙ্গে উদয়পুর শহরে থাকত। পেশায় সে একজন জমিদার ছিল, কিন্তু সে খুবই কৃপণ আর লোভী প্রকৃতির মানুষ ছিল। তার ধনসম্পত্তি আর পয়সা নিয়ে কখনোই সন্তুষ্টি হতো না। সে সবসময় লোকেদের ঠকিয়ে ধন সম্পত্তি আদায় করতে ব্যস্ত থাকত। একদিন শর্মিলী তাকে বলল, ওগো শোনো না, কিছু পয়সা আর গয়না দিয়ে দাও, আমায় আমার ভাইজির বিয়েতে যেতে হবে। কি তুমি সবসময় আমার পয়সা উড়ানোর জন্য লেগে থাকো? হ্যাঁ, তুমি কি বুঝতে পারো না যে আমি কত কষ্ট করে পয়সা কামাই করি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি কত পরিশ্রম করে কামাও, কিন্তু আমাকে কিছু টাকা দাও না। মনে মনে ভাবতে ভাবতে বলল, সবার থেকে ছিনিয়ে যে নাও। না না, আমার কাছে কোনো পয়সা নেই, তোমাকে যেতে হবে না ওসব বিয়ে বাড়িতে। শর্মিলীর অনেক বলা সত্ত্বেও মঙ্গতলাল তাকে কোনো পয়সা দেয় না আর বকাঝকা করে তাকে বিয়েতে যেতে বারণ করে দেয়। তারপরে সে ঘর থেকে ঠগি করার জন্য বেরিয়ে পড়ে। তার কাছে সব সময় একটা তোতা থাকতো। এই তোতারও অনেক খরচ বেড়ে গেছে, শুধু দিনমান খেয়েই চলে, কোনো কাজের কাজ নেই। এটাকে কোনো কাজে লাগাতে হবে। তখনই সে রাস্তায় বীরজু ডাকাতকে ব্যাংক থেকে পয়সা লুট করে আসতে দেখে। এই দেখে মঙ্গতলাল ঠগি করার একটা পদ্ধতি ভাবল আর জোরে জোরে বলল, যা তোতে, বাস স্ট্যান্ডে গিয়ে বাসওয়ালাকে দাঁড় করা, বল আমি এক্ষুনি আসছি একটু পরেই। মঙ্গতলালের এই কথা বলায় তোতা বাস স্ট্যান্ডের দিকে উড়ে চলে যায়। এই দেখে বীরজুর মনে হয় যে সত্যি সত্যি এই তোতা নিজের মালিকের কথা মতো চলছে। ও দাদা, এই তোতা কি সত্যি তোমার কথা শোনে? হ্যাঁ, ও আমার খুব আদরের এবং আজ্ঞাকারী তোতা। এ তো আমার অনেক কাজে লাগবে, আমি সাইকেল চালায় চালায় হাঁপিয়ে যাই, এ আমার অনেক কাজ সহজ করে দেবে। আপনি কি ভাবছেন? এই তোতা কেনার কথা ভাববেনও না কিন্তু, কারণ এটা আমি কোনোদিনও করবো না। এ আমার অনেক কাজের তোতা। ও ভাই, এই তোতা প্লিজ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এর জন্য সঠিক দাম দেব। মঙ্গতলাল পরিষ্কার বারণ করে দেয়। তার ফলে বীরজুর আরো বেশি করে মনে হয় যে এই তোতা সত্যি সত্যি অনেক কাজের হবে। এই জন্যই মঙ্গতলাল দিতে চাইছে না। তারপরে সে তাকে আরো বেশি টাকা দিতে চেয়ে বলে, আচ্ছা ভাই, তুমি আমার কাছ থেকে 200 টাকা নিও, কিন্তু তোতা আমাকে দিয়ে দাও। না ভাই, এত দামি তোতা 200 টাকা তো আমি কোনোদিনও দেবো না। আরে ভাই প্লিজ ভাই, আমাকে দিয়ে দাও না। আচ্ছা তুমি বলো কত টাকা লাগবে তোমার? কমপক্ষে 1000 টাকা লাগবে, যদিও এটা অনেক কম, তবুও আমি রাজি হব। মঙ্গতলালের 1000 টাকা চাইতে বীরজু কিছুক্ষণ ভেবে নেয়, কিন্তু তারপরে তোতার ক্ষমতা দেখে শেষে নেমে যায়। ঠিক আছে ভাই, এবার তোতা আমাকে দিয়ে দাও। এ আমার কথা মানবে তো? হ্যাঁ, এখনো অবধি তো আমার কথা মানছিল, কিন্তু এখন আমি ওকে কানে কানে বলে দিচ্ছি যে এরপর থেকে মালিক তুমি, আর এখন থেকে আমার কথা শুনবে না, শুধু তোমার কথাই শুনবে। বীরজু ওই তোতাটাকে নিয়ে নিজের ঘরে চলে যায় আর সেখানে গিয়ে ওই তোতাকে খবর দেওয়ার জন্য পাঠিয়ে দেয়। কিন্তু ওই তোতা আর ফিরে আসে না। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে আর তারপর তার অনেক রাগ ধরে যায়। মনে হচ্ছে ওই লোকটা আমাকে ঠকিয়েছে। দাঁড়া, এখনই আমি ওকে খুঁজতে যাচ্ছি, তারপর ওকে আমি বলবো। ওদিকে মঙ্গতলাল আরো কোনো মানুষকে ঠকানোর জন্য সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন বীরজুর সাথে তার দেখা হয় আর সে বলে, আরে ভাই, তুমি আমাকে ঠকিয়েছো। ওই তোতাকে আমি সন্দেশ দিয়ে পাঠিয়েছিলাম, ও আর ফিরেই আসলো না।
তুমি কি পাগলের মতো কথা বলছো? আমি কেন তোমাকে ঠকাবো? আমি তো তোমাকে আমার সবচেয়ে প্রিয় তোতা দিয়ে দিয়েছি। কিন্তু ও ফিরে কেন আসলো না? তুমি ওই তোতাকে যেখানে সন্দেশ দিয়ে পাঠিয়েছিলে সেই জায়গাটা কি ওকে দেখিয়েছিলে? না ভাই, আমি তো এরকম করিনি। তাহলে কি করে ফিরে আসবে? তুমি তোমার তোতাকেই হারিয়ে দিলে। এখন আমি কি করব? হে ভগবান, আমার তোতা এখন কোথায় চলে গেল বেচারা? মাঙ্গাত লালকে এইভাবে কাঁদতে দেখে বীরজু তার কথা বিশ্বাস করে ফেলে আর ও সেখান থেকে নিজের উদাস মুখ নিয়ে চলে যায়। এদিকে মাঙ্গাত লাল ঠকিয়ে খুবই খুশি হয়ে যায়। পরের দিন হরিয়া নামের একটি ছেলে চাকরির সন্ধানে এদিক ওদিক ঘুরছিল, আর তখনই মাঙ্গাত লাল সাধুর রূপ ধারণ করে সেখান দিয়ে যাচ্ছিল। হরিয়াকে দেখে মাঙ্গাত লাল বলে, হে বালক, আমি তোমার অস্থিরতার কারণ জানি। তুমি তোমার চাকরির জন্য খুব চিন্তিত আছো। মনে হচ্ছে এই বাবা অন্তর্যামী। আমি কিছু না বলতেই আমার সমস্ত অসুবিধা বলে দিল। বেটা, তুমি চিন্তিত হইও না। আমার একটা কথা মেনে যাও, তোমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। হরিয়া চাকরি নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল, তো বাবার বলা সমস্ত কথাই তার সঠিক মনে হতে থাকে। আর সে মনে মনে ভাবে যে দেখি না এনার বলা কথাগুলো মেনে চলে। হ্যাঁ বাবা, তুমি বলো, আমি অবশ্যই করব। বেটা, তুমি যদি 500 টাকা তোমার চাকরির নামে আমার মতো ভিক্ষুককে দান করো, তাহলে তোমার চাকরি 10 দিনের মধ্যে হয়ে যাবে। মাঙ্গাত লালের এই কথা শুনে হরিয়া কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু বাবার কথা সত্যি মনে করে সে এমনটা করার জন্য প্রস্তুত হয়ে যায়। ফর্ম ভরার জন্য ঘর থেকে পাওয়া 1000 টাকার মধ্যে 500 ও মাঙ্গাত লালকে দিয়ে দেয়। এ না বাবা, 500 টাকা, কিন্তু আমার চাকরি তো লেগে যাবে না? হ্যাঁ বেটা, অবশ্যই 10 দিন পরেই হয়ে যাবে। হরিয়া তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মাঙ্গাত লাল ওকে ঠকিয়ে টাকা আদায় করে খুশি খুশি বাড়ি ফিরে যায়। 10 দিন কেটে যায়, কিন্তু হরিয়া কোনো চাকরি পায় না। সে এগলি ওগলিতে ওই সাধু বাবাকে খোঁজে, কিন্তু সে আসল বাবা হলে তবে না কোথাও দেখা যাবে। সে তাকে কোথাও খুঁজে পায় না। তারপর একদিন একজন বিল্ডার তাদের গ্রামে আসে। সে সব লোকেদের তার অফার বলতে থাকে। আপনাদের জন্য সুবর্ণ অফার রয়েছে। আপনারা আমাকে 1 লাখ টাকা দেবেন, তো আমি মাত্র 6 মাস পর 1 লাখের ওপরে 10,000 টাকা সুদ দেব। কি, তুমি সত্যিকারে এত বড় অফার দিচ্ছ? তুমি ধোকা দিবা না তো? না দাদা, আমি ধোকা দেব না। আপনি আমার চেক নিতে পারেন, আমি সই করে দেব। বিল্ডারের এমন কথায় মাঙ্গাত লালের খুব লোভ হয়ে যায়। আমি কিছু পয়সা দিয়ে দেখি। মাঙ্গাত লাল বিল্ডারকে 5 লাখ টাকা দেয়। তারপর যখন 6 মাস কেটে যায়, তখন সে অনেক ভালোই রিটার্ন পায়। তারপর এই পদ্ধতি জেনে মাঙ্গাত লালও অন্য গ্রামে গিয়ে এইভাবেই লোকজনের কাছ থেকে অনেক টাকা একঠা করে একটা ব্যাংকের চেক সাইন করে লোকজনদের দিয়ে দেয়। তারপর ঘরে এসে পয়সা গোনে। তুমি এতগুলো টাকা কোথা থেকে পেলে? আমি পয়সা চাইলে তো তুমি আমাকে কখনো দাও না। তুমি আমার পয়সায় নজর দিচ্ছ? হ্যাঁ, আমার এত আমদানি ভালো হচ্ছে, তুমি চলে যাও এখান থেকে, যাও। মাঙ্গাত লাল তার স্ত্রীকে বকাচকা করে তাড়িয়ে দেয়। যেই না লোকজনকে দেওয়ার সময় পুরো হয়ে যায়, তো তখন তারা তাদের ব্যাংকের খাতা বন্ধ করিয়ে দেয়।
তারপর সেই লোকগুলো সেই খাত থেকে পয়সা তুলতে পারে না আর মঙ্গত লালের অনেক সন্ধান করে, কিন্তু তারা তাকে খুঁজে পায় না। এদিকে মঙ্গত লাল, আমি এখন অনেক বড় লোক হয়ে গেছি, এত পয়সা কামিয়ে খুব মজা লাগছে। কিছুদিন কেটে যায়। যখন অন্য গ্রামে ওই একই বিল্ডার যায় তো সব গ্রামবাসীরা তাকে ধরে মারধর করতে থাকে আর ওকে এই সমস্ত কথা বলে। আমি তো এটা করিনি কখনো, আমি তো সত্যিকারের আপনাদের পয়সা দেওয়ার কথা বলছি। কিন্তু গ্রামবাসীদের তার কথায় কোনো বিশ্বাস হয় না আর বিল্ডার এটা বুঝে যায় যে তার করা এই পদ্ধতির কোনো ভুল মতলব বের করে লোকজনেদের লুট করছে। আমি ওই গ্রামে যাচ্ছি যেখানে প্রথমে এই স্কিম চালিয়েছিলাম, আর ওই লোকটাকে খুঁজে আমি ভালোভাবে ওকে জব্দ করছি। বিল্ডার উদয়পুর গ্রামে আসে। পয়সায় লালে লাল হয়ে যাওয়া মঙ্গত লাল লোন দেওয়ার পোস্টার দিতে দিতে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই দেখে, আচ্ছা, এটা ওই লোকটা যে আমাদের স্কিমের ভুল সুযোগ নিয়েছে। দাঁড়াবেন স্যার, আপনার জন্য আমরা আবার একটি অফার নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো, কি অফার নিয়ে এসেছো? স্যার, এখন কেবলমাত্র 1 মাসেই আপনার 1 লাখ টাকার উপরে 20,000 টাকার সুদ আসবে। এই অফারটা শুধুমাত্র কিছুদিনের জন্যই আছে। এটা তো সত্যি বিশাল বড় অফার। দাঁড়াও, আমি সমস্ত জমি এবং সম্পত্তি এটায় লাগিয়ে দিচ্ছি। কিছু মাসেই আমি এত পয়সা রোজগার করে আমার মেয়ের ভালো ঘরে বিয়ে দেব এবং আমি অনেক বড় লোকও হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ। মঙ্গত লাল খুবই খুশি হয়ে তার ঘরে ফেরে আর তার জমির সমস্ত কাগজপত্র আর টাকা পয়সা নিয়ে গিয়ে ওই বিল্ডারকে দিয়ে দেয় আর বিল্ডারকে দিয়ে চেক সাইন করিয়ে নেয়। আপনার এত বড় ইনভেস্টমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনার খুব সুন্দর এবং বেশি রিটার্ন আসবে, মনোযোগ দিয়ে অপেক্ষা করবেন। আর তারপর বিল্ডার চলে যায় আর গিয়ে সে ব্যাংকের খাতা বন্ধ করিয়ে দেয়। মাস কেটে যায় আর এদিকে মঙ্গত লাল অপেক্ষা করেই যাচ্ছিল যে ওই বিল্ডার আসবে আর তাকে অনেক পয়সা দেবে, কিন্তু সে আসে না। 10 দিন আরও কেটে যায়। তারপরে সে ব্যাংকে গিয়ে চক্কর লাগায় আর সে জানতে পারে যে এই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। সে মাথায় হাত দিয়ে বসে পড়ে। হে ভগবান, আমি তো লুটে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম। ও আমাকে ঠকিয়ে নিল। আমি এতদিন ধরে মানুষজনকে ঠকিয়েছি, আজ ও আমাকে পুরোপুরিভাবে ঠকিয়ে নিল। মঙ্গত লাল কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তার মেয়ে আর স্ত্রী শর্মিলী তার উদাস হওয়া চেহারা দেখে তাকে প্রশ্ন করলে সে সব কথা খুলে বলে। খুবই ভালো হয়েছে, তোমাদের মতো লোকেদের সাথে এরকমই হওয়া উচিত। আমি এবার বাড়ি ছেড়ে যাচ্ছি, আমি তোমার সাথে আর কখনোই থাকবো না। না না, আমাকে একা ছেড়ে যেও না, আমাকে ক্ষমা করে দাও। আজকের পর থেকে আমি কাউকে ঠকাবো না। মঙ্গত লাল তার স্ত্রী আর মেয়েকে আটকায়, কিন্তু তারা তাকে ছেড়ে চলে যায়। মঙ্গত লাল তার করা কাজের জন্য খুবই পস্তায় আর সে ভাবে সে আগে আর কখনোই এরকম করবে না। শিক্ষা: আমাদের কখনো কাউকে ঠকিয়ে পয়সা উপার্জন করা উচিত নয়।